আসসালামু আলাইকুম। শীত তো চলে এসেছে, পিঠা তো খেতেই হবে। শীত মানে পিঠার উৎসব। এখানে চাল নিয়ে নিয়েছি, চালটাকে গুঁড়া করে আনছি মিল থেকে। এখানে নিয়েছি আতপ চাল আর ভাতের যে চাল আমরা ভাত রান্না করে খাই ওই চালটা নিতে পারেন, আর নাহলে পোলাও চালটা নিতে পারেন। পোলাও চালটা নিলে গ্রান আসবে ভালো। একটা নারকেল ফাটিয়ে নিলাম। এখন যে চালটা নিয়ে আসছি মিল থেকে ওইটা কিছুটা গোলাবো, সব গোলাবো না, কিছুটা। এখানে প্রায় আপনার 10টা পিঠা হবে। আমি যে পরিমাণ গুঁড়ি নিয়েছি এটা 10টা পিঠা হবে। এটাকে লবণ দিয়ে প্রথমে মিক্স করব, তারপরে লিকুইড দুধ দিয়ে গোলাবো। তাহলে কি হবে, পিঠাটা অনেক সফট হবে। লিকুইড অনেকে শুধু পানি দিয়ে গোলান, আমি পানি দিয়ে করিনি, আমি পুরো সম্পূর্ণ পিঠা লিকুইড দুধ দিয়ে করেছি। লবণ দেওয়ার পরে এখন লিকুইড দুধ দিয়ে একটু একটু করে দেবো, একবারে দিলে তো বেশি হয়ে যাবে, তাই একটু একটু দিয়ে দিয়ে। আর এটা তো আর ওই গোল্লা হবে না যে থকথকে গোল্লা, এরকম কিছু না, যেন হাতে মুঠ করলে নারকেল কোরানো হয়ে গেছে, পিঠার সাজও রেডি। আর এটাকে এখন চেলে নিব, এটাকে যে কেমন দলা দলা হয়েছে এটাকে চেলে নিতে হবে। আর এরকম হাতে মোয়া মোয়া করে দেখবেন যেটা দল্লা পাকতেছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ মোয়া হচ্ছে, তার মানে আপনার গুঁড়িটা পারফেক্ট হয়েছে। তারপর একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনাদের দেখালাম মোট করে যেটা জমছে, মানে আঠালো হয়েছে, এটা মোট করলেই একটা দল্লা পাকা হচ্ছে, এটাই বুঝায়। আর আমি বুঝাতে পারতেছি না। একটা বিশাল বড় চাক্কা নিয়ে এসছে। গুড় তো এখন অরিজিনাল না, কিছুই এখন অরিজিনাল না, আগের স্বাদ নাই। তারপরও তো এই পিঠার উৎসবটা বা পিঠা শীত আসলে খেতে হবে, যুগ যুগ থেকে চলে আসছে আমাদের মা দাদি থেকে। তো ওই নিয়মটাই রাখার জন্য এখনও খাওয়া হচ্ছে, বাট সেই আগের স্বাদ নাই। চলেন আমরা পিঠা প্রথম যেটা সেটা বানাই আপনাদের সাথে নিয়ে। একটা ঢাকনা এরকম কিনতে পাওয়া যায়। প্রথমে এরকম চেপে চেপে হালকা কিছু গুঁড়ি দিবেন, দেওয়ার পরে গুড় দিয়ে দিবেন। যে যেরকম মিষ্টি খায়, কেউ প্রচুর মিষ্টি খায় তাহলে গুড় একটু বেশি দিবেন তারটায়। তারপরে দিয়ে দেবো নারকেল। বাইরের পিঠাগুলো একদম পাতলা থাকে, যেগুলো কিনে খাই নারকেলও থাকে না, গুঁড়ো থাকে না। এই জন্য বাসায় বানিয়ে খাওয়া হয় যেন তৃপ্তি সহকারে একটা মনের মতো করে পিঠা খাওয়া যায়। তাই যে নারকেল দিয়ে দিলাম বেশি করে, দিয়ে উপরের দিকে আবার একটা লেভেল আবার যে একটু গুঁড়ি দিয়ে চেপে চেপে দিব, ঢেকে। বেশি চাপানো যাবে না, তাহলে আটকে গেলে কিন্তু আবার ছুটবে না। তারপরে এরকম সুন্দর ফ্রেশ কাপড় বা নেট হলে ভালো হয়, নেট দিয়ে সাঁচের উপর দিয়ে দিব। তারপরে আস্তে টোকা দিয়ে যখন পিঠাটা সাঁচের উপরে পড়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে ওই কাপড়টা পেঁচিয়ে ঢেকে রাখবো। আপনারা কাপড় ব্যবহার করবেন না, আর চাইলে আপনারা এই নেট ব্যবহার করতে পারেন। কাপড়ে বেশি একটা ভালো হয় না, ভাবটা কম পায়, আর এই সাজগুলো ভালো না। আপনারা দেখলাম একজন আন্টি কলসিতে নাকি বানায়, ওটাও করতে পারেন, ছোট কলসিতে। এই ভাপে এটাতে তেমন একটা ভালো হয় না, এই সাজগুলো তেমন ভালো না। এই দেশগ্রামে বড় ফুটাওয়ালা চালনিও আছে, অনেকে বড় চালনি, ওটাও নিতে পারেন। ছোটো ছোটো ফুটা চালনি আছে না, ওটাও করতে পারেন। সুন্দর করে প্রথম পিঠাটা দেওয়ার পরে আরও 2টা দিয়ে দিয়েছি। এই যে আমাদের প্রথম পিঠাটা মাশাআল্লাহ একদম সুন্দর পারফেক্ট হয়েছে। সবগুলো দেখানো হয় নাই, কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে সব পিঠাগুলোর শ্যুট নেইনি। খুব সুন্দর সুন্দর পিঠা হয়েছে, আমি ব্যস্ততার কারণে আপনাদের দেখাতে পারিনি। বাট কীভাবে পিঠাটা বানাবেন সেটা দেখাই দিলাম। আবার সেকেন্ড বার দেখাচ্ছি। প্রথমে গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর উপরে দিয়ে দিয়েছি গুড়ের উপরে দিয়েছি নারকেল, তারপর আবার গুঁড়ি দিয়ে দেবো, চালের গুঁড়ি। এগুলো দিয়ে চেপে চেপে তারপরে একটা জ্বালিয়ে নেবেন। কাপড় নিয়ে নিয়ে কাপড়টা একদম পাতলা হতে হবে, একদম পাতলা। আমারটা পাতলা বলতে ওই যে ফলসের কাপড়গুলো আছে না, ওটা কিনে এনেছি আমি, যেগুলো আমরা ব্লাউজে দিই ফলস হিসাবে, ওই ফলসের কাপড়টা। ওর থেকে বেশি পাতলা হলে ভালো হয়, এর থেকে বেশি পাতলা হচ্ছে নেট, ওই নেটটা দিয়ে করার চেষ্টা করবেন। পিঠা যেহেতু খেতেই হবে, সবার কম বেশি আবদার আছে, বাচ্চারা আছে, সবারই মন চায় ভালোভাবে কিছু খেতে, তো চেষ্টা করবেন, বানানোর ট্রাই করবেন। আজকে না হোক পরের বছর হবে, যেদিন হবে হবে, তো ট্রাই করতে থাকি, সমস্যা কী। একবারে এখন কাপড়টাকে কেটে 3টা করে নিয়েছি, একদম 3টা করে দেওয়া যাচ্ছে, বাট অতটা ভালো হইতেছে না।